সকলকে স্বাগতম। আমজুরা আরব রয়েছে আপনাদের সাথে। আপনারা উপভোগ করছেন জুম্মাপাড়া রেনিসা ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 মহা উৎসবের শেষ আয়োজন। ইতিমধ্যে প্রাইজ মিনি সিরিমনি অনুষ্ঠানটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিটন পারভেজ, সাবেক কাউন্সিলর 23 নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন রংপুর। এছাড়াও অসংখ্য বিশেষ অতিথিও ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু প্রাইজ মানিটা দেওয়া হয়ে যাবে। এবার এক চমৎকার আয়োজন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা যদি এক পাশ থেকে আপনাদের দেখাই, খুব সুন্দর আয়োজন কিন্তু করেছে এবার রেনিসা ক্লাব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ফুল শুভেচ্ছা দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেবার পালা। আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিটন পারভেজকে বরণ করে নিচ্ছেন আমাদের সুপ্রতিষ্ঠিত ভজন বড় ভাই মোহাম্মদ রিজু। আমি রিজু ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করার জন্য। সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। প্রধান অতিথিকে বরণ করছেন মোহাম্মদ রিজু। এটা দিয়ে দিলে ছবি নেই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথিকে বরণ করে নেওয়ার পালা। ওয়াদুদ ব্যাপারী ভাইকে বরণ করে নিচ্ছেন তৌহিদ, মোহাম্মদ তৌহিদ। সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। ওয়াদুদ ব্যাপারী বিশিষ্ট ব্যবসায়ী। এ পর্যায়ে বিশেষ অতিথি রাসেল শেখকে বরণ করে নিচ্ছেন আমাদেরই সকলেরই পিতৃভাজন চমৎকার এক আয়োজন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। রাসেল শেখ বিশিষ্ট ব্যবসায়ী। সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন বিশিষ্ট ব্যবসায়ী রাসেল শেখ। রাসেল শেখকে কিন্তু ফুলের শুভেচ্ছা। ছোট্ট সোনামণি নাজিয়া বরণ করে নিচ্ছেন আবুল হোসেন বাবু ভাইকে। নাজিয়াকে অনুরোধ জানাচ্ছি সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। চমৎকার এক মুহূর্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জুম্মাপাড়া আপডেট লাইভ অবশ্যই ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। আজকের টুর্নামেন্টে কিন্তু জয়লাভ করেছেন শক্তিশালী রেনিসা স্ট্রাইকার্স। মোহাম্মদ আনাস। আমি ছোট্ট সোনামণি আনাসকে অনুরোধ করব বাপ্পি ভাইকে বরণ করে নেওয়ার জন্য। সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। এ পর্যায়ে বিশেষ অতিথি জুহানি ডেন্টাল কেয়ার জনাব ডাক্তার মোহাম্মদ ফরিদুল হাসান সুমন, প্রতিষ্ঠাতা জুহানি ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার ও জুহানি ফার্মাসি কে বরণ করে নিচ্ছেন অত্যন্ত অক্লান্ত পরিশ্রমী একজন সংগঠক মোহাম্মদ রাশিদুল হক রায়হান। সকলেই করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। কতটা হার ভাঙা পরিশ্রম করতে পারে রাশিদুল হক রায়হান সেটা আমরা দেখেছি পুরো টুর্নামেন্ট জুড়ে। এ পর্যায়ে বিশেষ অতিথি মোকসেদ আলীকে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আসিফ। আমি আসিফকে সবিনয় অনুরোধ জানাবো সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। এ পর্যায়ে আমাদের এই সকলের শ্রদ্ধাভাজন মোহাম্মদ রিজু ভাইকে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আরিফকে অনুরোধ জানাচ্ছি সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন মোহাম্মদ রিজু ভাই। আপনারা উপভোগ করছেন রেনিসা ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 মহোৎসব। ইতিমধ্যে কিন্তু ক্রিজটা দেওয়া হয়ে যাবে। শেষ মুহূর্তের
আনুষ্ঠানিকতাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য দর্শক উপস্থিতিও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। রেনেসা ক্লাব প্রত্যেকবারই এরকম চমৎকার প্রবণ টুর্নামেন্ট কিন্তু আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও কিন্তু তারা এই টুর্নামেন্টটা সাজিয়েছেন জমাপড়া রেনেসা ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 2025-26 মহোৎসব। পুরো সিজন জুড়ে আমরা ম্যাচগুলো লাইভ দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, শেষ আনুষ্ঠানিকতাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জমাপড়া আপডেট লাইভের পর্দায়। সম্মাননা স্মারক বিতরণের পর্ব এ পর্যায়ে লিটন পারভেজ মাফ করবেন, লিটন পারভেজকে সম্মাননা স্মারক হাতে তুলে দিচ্ছেন আকাশ এবং শোভন। আকাশ এবং শোভন সকলে করে তালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিটন পারভেজ। বৈদ্যুতিক গোলযোগ আশা করছি কিছুক্ষণের মাঝে ঠিক হয়ে যাবে। আমি না রে প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিটন পারভেজ। এ পর্যায়ে জনাব মোহাম্মদ ওয়াদুদ ব্যাপারীকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ছোট্ট সোনামণি নাজিয়া। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ওয়াদুদ ব্যাপারী। এ পর্যায়ে রাসেল শেখকে সম্মাননা স্মারক তুলে দিবেন মোহাম্মদ ঋতু। আমি ঋতুকে অনুরোধ জানাচ্ছি রাসেল শেখকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। এ পর্যায়ে বিশেষ অতিথি আবুল হোসেনকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন শাহরিয়ার। আমি শাহরিয়ারকে অনুরোধ জানাচ্ছি আবুল হোসেনকে সম্মাননা স্মারক তুলে নেওয়া হবে। সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। এ পর্যায়ে জিন্না মোহাম্মদ মাফ করবেন জনাব মোহাম্মদ জিন্না ব্যাপারীর পক্ষে তার ছোট ভাই বাপ্পি সম্মাননা স্মারক রিসিভ করছেন, তুলে দিচ্ছেন সাত। আমি সাতকে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জিন্না ব্যাপারীর ছোট ভাইকে সম্মাননা স্মারক হাতে তুলে দেওয়ার জন্য। সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে জনাব ডাক্তার মোহাম্মদ ফরিদুল হাসান সুমন বিডিএস। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আয়োজক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আসিফ। আমি আসিফের সবিনয় অনুরোধ জানাচ্ছি সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। জনাব ডাক্তার মোহাম্মদ ফরিদুল হাসান সুমন, প্রতিষ্ঠাতা জুহানি ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার ও জুহানি ফার্মাসি। তার মধ্যে কিন্তু প্লেয়ার গণেরা তারা কিন্তু মাঠের মধ্যে উপস্থিত হতে শুরু করেছেন। তাতে কিন্তু আমরা শিশুদেরও দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আয়োজক কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ শাহেদ হোসেন ইমন এবার শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন। আমি মোহাম্মদ শাহেদ হোসেন ইমনকে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।
উপস্থিত আজকের খেলার প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এখানে আছে বিশেষ অতিথি, প্রধান অতিথি, তারা যদি আজকে আমাদের পাশে এভাবে না থাকতো হয়তো বা খেলাটা এইভাবে আমরা এত দূর আগাই দিতে পারতাম না। এই জন্য তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাবো। তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের যে 4 টিমের ম্যানেজার আছে, যাদের নামগুলো না বললেই না। প্রথমে আমাদের ছোট ভাই নাসিম, ছোট ভাই সাদ, আমাদের আরেক ভাই রোমান, এই পাশে আছে আরেকজন ছোট ভাই রনি। তারা যদি তাদের সাপোর্টটা আমাদেরকে না দিত হয়তো বা আমরা এই টুর্নামেন্ট করতে পারতাম না। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। সবসময় তারা আমাদের সাথে ছিল, আর তাদের প্রতি আমরা আসলে অনেক চিরকৃতজ্ঞ। আর আয়োজক, যেহেতু আয়োজক তো একটা জায়গায় যখন কিছু হয় তখন আয়োজক 2, 3, 4 জন হয়, এর বেশি হয় না। আর সবাই সাথে থাকে, এটাই নিয়ম। তা আমরা চেষ্টা করছি, এটা আমাদের সিজন 3 যে টুর্নামেন্টটা চলছে, সিজন 3, আমরা সবসময় চেষ্টা করছি যে ভালো কিছু দেওয়ার জন্য। আমরা বিশেষ করি আমাদের কমিটির যে রায়হান, রাব্বি, আসিফ এবং আমি ইমন সহ আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে আমরা আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে সফল। আমরা সম্পূর্ণটা ভালোভাবে দিতে পারছি। মানুষ করতেই ভুল, হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, হতেই পারে। আশা করবো সেই ভুল ত্রুটিগুলো সবাই আমাদের ক্ষমা দৃষ্টি করে দেখবেন। আর সব কিছুর একটা শেষ আছে, জীবনের সব কিছুই শুরু থেকে শেষ আছে। এই টুর্নামেন্টের আমরা 3বার আয়োজন করছি। আমরা এই সিজন থেকে আয়োজক হিসাবে আমরা এখান থেকে সরে গেলাম। ইনশাল্লাহ আশা করব সামনের সিজন থেকে আমাদের এলাকার কোনো ছোট ভাই অবশ্যই এটা আবার পুনরায় শুরু করবে সিজন 4 থেকে। আর আমাদের অতিথি যারা ছিল আমাদের সাথে, তাদের কাছে আমার একটাই চাওয়া, সিজন 4 থেকে আমাদের এলাকার থেকে যে ছোট ভাই যাবে আপনাদের কাছে, আপনারা আমাদের সাথে যেভাবে ছিলেন ইনশাল্লাহ আগামীতেও সেভাবে থাকবেন। আর যারা ম্যানেজার ছিল তাদের কাছে আমার চাওয়া, তোমরা আমাদের সাথে যেভাবে ছিলেন সামনে সিজন 4 থেকে যারাই যাবে ইনশাল্লাহ তাদের সঙ্গে তোমরা থাকবা। আর আমরা যারা আয়োজক হিসেবে ছিলাম হয়তো সামনের থেকে আমরা আয়োজক হিসেবে থাকবো না, যারা টুর্নামেন্ট আয়োজন করবে তাদের সাথে থেকে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ করব। আর যদি এই টুর্নামেন্ট চলাকালীন সময় অনেক সময় ভুল ত্রুটি অনেক কথা তো হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, যারা রানার হয়েছে তাদেরকে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই টুর্নামেন্টের আজকের ফাইনাল ম্যাচটি আসলে একটি ফাইনাল ম্যাচের মতোই হয়েছে, যেটা লাইভ স্ট্রিমিং আপনারা সকলেই দেখে নিতে পারেন জুম্মাপাড়া আপডেট লাইভ থেকে। 1 বলে 6 রানের প্রয়োজন ছিল, অত্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কুকরুল ঈদগাহ মাঠ প্রাঙ্গণে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব ডক্টর মোহাম্মদ ফরিদুল হাসান সুমন, বিডিএস কে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে কি বলবো সেটাই বুঝতে পারছি না, তবে এখানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা ছোট ভাই, বড় ভাই, যারা গুরুজন আছেন সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আর কি নিজের পরিচয়টা অনেকেই জানে না, মানে আমার 11 থেকে 12 বছর জুম্মাপাড়ায় আর কি বসবাস, তবে এখন স্থানীয় আমি টার্মিনালে। তারপরেও আর কি জুম্মাপাড়ার সাথে আর কি একটা ঘনিষ্ঠ সম্পর্ক, মানে নারীর টানের মতো বলা যায় যে টার্মিনালে থাকার পরেও নিজের পরিবার মনে হয় জুম্মাপাড়া। সবাই পরিচিত মুক্ত, নিজের পরিচয়টা জুম্মাপাড়া দিতেই ভালো লাগে। তো দোয়া করব যে জুম্মাপাড়া যারা আছে গুরুজন থেকে শুরু করে সবাই, তারা যাতে সুস্থ থাকে এবং এই রকম আয়োজক কমিটির যারা থাকবে তাদেরকে এবং যারা খেলোয়াড়, টিম ম্যানেজার এবং আমরা যারা অতিথিবৃন্দ সবাইকে সুস্থ রাখুক এবং এইরকম খেলা উপহার দেওয়ার তৌফিক দান করুন। আর সাথে সাথে বলবো যে খেলাধুলা করা ভালো এই কারণেই যে নেশার জগৎ থেকে দূরে থাকা যায়। আর খেলাধুলা বেশি করুক, নেশার জগৎ থেকে দূরে থাকুক, আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা, আমি একজন ডেন্টাল সার্জন, যেহেতু ডক্টর, জুম্মাপাড়ার জন্য একটা মানে আলাদা টান। তারপরেও বলে যাই, জুম্মাপাড়া যারা জানেন না বা যারা আমাকে কম চেনেন তারাও যদি যান, জুম্মাপাড়ার যদি কেউ থাকে ইনশাল্লাহ আল্লাহ যতদিন হায়াত রাখছে তাদের কোনো রকম ভিজিট লাগবে না। আর আমার চেম্বারে এক্স রে থেকে শুরু করে তাদের জন্য ইনশাল্লাহ ফ্রি থাকবে। আমার জন্য দোয়া করবেন।
সবার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে আর এরকম খেলা আমরা এবং সবাই মিলে উপভোগ করতে পারি এবং আয়োজক কমিটিরা ভালোভাবে আয়োজন করতে পারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফৌজদার সুমনকে। এই ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের ফাইনাল খেলার প্রধানমন্ত্রী আমাদের ওয়ার্ডের নয়নমণি আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ লিটন পারভেজ ভাই আজকের অনুষ্ঠানের শুভেচ্ছা ও সমাপনী এরপরে আমরা ইনশাআল্লাহ আমাদের ফাইনাল খেলার যে কার্যক্রম আছে আমরা শুরু করব। আমি লিটন পারভেজ ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি। পরে যুবপাড়া গার্লস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে চিৎকা মাঠে আজকে চূড়ান্ত খেলা হয়। চূড়ান্ত খেলায় যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা, যারা রানার চাপ হয়েছে তাদেরকেও শুভেচ্ছা। এর পাশাপাশি সিজন 3 পর্যন্ত আজকে যে আয়োজক ছিল ইমন এবং ইমনের সাথে আরও অনেকে আছে, তাদের সবার নাম বললাম না, সবার নাম আমার স্মরণ নেই, তাই সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ছোট ভাই, বড় ভাই ও এলাকাবাসী, আপনাদের অবগত জানাই, আসলে আজকে আমার এক ছোট ভাই ডাক্তার ও বললো খেলাধুলা প্রয়োজন আছে। আসলে খেলাধুলা করে লাভটা কি? আমাদের সমাজে বর্তমানে খেলাধুলা করে লাভটা কি? এই কথাটা কেন বলতেছি, আসলে একটা খেলোয়াড়কে আমরা যদি মূল্যায়ন না করতে পারি সে তো ঝরে পড়ে। ভালো প্লেয়ার খেলে তার কোনো আয়ের রোজগার না থাকার কারণে দেখা যায় সে খেলা থেকে ঝরে পড়ে। তাদেরকে আমরা সামাজিকভাবে ওইভাবে কোনো তাকে সচ্ছলতার ব্যবস্থা করি না, বিধায় সে খেলাধুলা ছেড়ে চাকরি অথবা ব্যবসা চলে যায়, কিন্তু খেলার প্রতিভাটা নষ্ট হয়ে যায়। তাই আমি বলবো আসলে রাজনীতি নয়, এটা বাস্তবতায় রাজনীতিতে আবার কথা বলা লাগে। আমি যেহেতু একটা দলের সাথে সম্পৃক্ত, আমাদের তারেক রহমান 31 দফার মধ্যে এই খেলাধুলা সম্বন্ধে বিশাল একটা এজেন্ডা আছে। যে প্লেয়ার যার প্রতিভা আছে সে সমাজে সেও একটা অংশীদার হবে এবং তাকেও তার জীবনযাত্রা সচ্ছল হওয়ার মতো একটা ব্যবস্থা থাকবে। তাহলে তার যদি আমি খেলাধুলা আমি একটু ভালো খেলতে পারি, আমাকে যদি যে জায়গায় আমি খেলতে পারবো, যদি আমার সামাজিক বা আমার সাংসারিক সাপোর্ট আমি পাই, তাহলে আমার খেলাধুলাটা আরো বাড়বে না? আজকে আমরা ঝড়ে পড়তেছি একটাই কারণে, যে আমাদের মূল্যায়ন নাই। তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, হয়তো 12 তারিখে ইলেকশন আছে, ইলেকশনের পরে আল্লাহর রহমতে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, তাহলে আপনারা এই সুফলটা দেখতে পাবেন যে প্রতিটা প্লেয়ার যারা ভালো ভালো প্লেয়ার হবে তাদের আর্থিক সচ্ছলতার জন্য ব্যবস্থা করবে। সম্মানিত ভাইরা, আসলে আমি আসতে আমার দেরি হয়েছে। আর দেখেন আস্তে আস্তে এই মাঠটা আগে একটা পরিপূর্ণ খেলার জায়গা ছিল, আজ মাঠ নেই, আজ বিল্ডিংয়ে ভরপুর হয়ে যাচ্ছে। সামনের দিনে হয়তো মানে জায়গায় এইদিকে থাকবে না। তা আমি যারা সিজন 4 তৈরি করবে ইমনক সহ বলবো যে ইমন, তুমি যেহেতু এই জিনিসটা নার্সিং করছিলা রেলসা ক্লাব, অবশ্যই তুমি একবারে চলে গেলে হাল ভেঙে পড়বে।
তুমি একবারে চলে গেলে হাল ভেঙে পড়বে। তুমি যাদেরকে দিয়ে মনে করতেছো হবে তাদেরকে নিয়ে মার্চ করো, এবং আস্তে আস্তে তুমি যদি সারতে চাও সারো, তাহলে ওরা মার্চ করতে পারবে। নতুবা তুমি যদি মনে করো আমার সময় অনুযায়ী আমি করছিলাম, এখন আর আমার সম্ভব না, ছোটরা করুন। আর এই ছোটরা তৈরি হবে কি? এই ছোটর একটা আইডেন্টিফাই আমি করতে পারবো না, বাইরে কেউ করতে পারবে না, তোমাদের মধ্যে থেকে তৈরি। তোমরা জানো যে কোন ছোটটার প্রতিভা আছে, কোন ছোটটাকে দিয়ে সামনে আগে দেওয়া যাবে। এটা কিন্তু তোমাদেরকে রান করে দেওয়ার পরে এই চিন্তা ভাবনা করতে পারবো। তাই আসলে খুব দুঃখ লাগে যারা প্লেয়ার হয়, প্লেয়ার আর থাকে না, কারণ সাংসারিক সচ্ছলতা না থাকার কারণে তাদেরকে হয় ব্যবসা করতে হয়, না চাকরি করতে হয়, প্লেয়ার থেকে সরে যায়। তা আশা করি যদি আমার বিএনপি ক্ষমতা সরকার গঠন করে 31 দফায় যে সত্যটা দেশে প্রতিটি ভালো খেলোয়াড়, প্রতিটা মেধাবী খেলোয়াড় তাদেরকে সাংসারিক একটা সাপোর্ট দেবে। এই যেহেতু এটা আমাদের ওয়াদাবদ্ধ, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে কোনো খেলোয়াড় জন্য না ঝরে পড়ে। যে যেটা পারে, কেউ ফুটবল পারে, কেউ ক্রিকেট পারে, যে খেলোয়াড়টাই পারে তাদেরকে খেয়াল করব। আর আপনারা আমার ব্যক্তিগতভাবে আমি বলি, আমাকে আপনারা অনেক ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচন করছিলেন। আসলেই আপনাদের আশা আকাঙ্ক্ষা আমি ওই লক্ষ্যে পৌঁছতে পারিনি। কেন পৌঁছতে পারিনি? যে আমি সময়টা খুব কম পেয়েছি। এক বছর 4 মাস খানিক পেয়েছিলাম। আমি 1 বছর 4 মাসে মোটামুটি একটা প্রসেসে রেডি হচ্ছি। যে কোনো জিনিস ভাত চড়ে দিলে আর ভাত হয় না, সময় দিতে হয়, সময় দেওয়ার পরে ভাতটা হয়, তারপরে খেতে হয়। তা আসলে আমি সময়টা পাইনি। হয়তো আমারই কপাল খারাপ না আমার এলাকার কপাল খারাপ, আমি তা জানি না, কিন্তু আমি চেষ্টা করছিলাম। যদি হয়তো সময় পেলে আমি যে ওয়াদাগুলো করছিলাম তার মধ্যে মেজরিটি ওয়াদা কিন্তু যেগুলো আমার দেওয়ার মতো শব্দ ছিল আমি দিয়ে দিছি। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাট, ড্রেন, লাইট বাতি পরিষ্কার, এই জিনিসগুলো করার কথা ছিল। আমার সময় না পাওয়ার কারণে আমি হয়তো করতে পারিনি। তবে আমি আশা করি অবশ্যই এই একটা দেশ সরকার গঠন হলে সামনের দিনে নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকার আসলে এই ওয়ার্ড কাউন্সিলর, মেয়র এরা হবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি বলি, আমি যেহেতু এই এলাকার ছেলে, এই এলাকায় আমার জন্ম, এই এলাকায় হয়তো মারা যাব, এই এলাকায় হয়তো আমার শেষ ঠিকানা হবে। অবশ্যই আমি যে অবস্থায় থাক, আমি আপনাদের পাশে আছি এবং আমার এলাকার পাশে আছি। আমি যতটুকু চেষ্টা করে আপনাদের পাশে দাঁড়িয়ে যে কাজগুলো করার দরকার, অবশ্যই আপনাদের গায়ে কাঁধে কাঁধ লেগে আমি কাজগুলো করব। আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি। ইনশাল্লাহ সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ লিটন পারভেজ ভাই মূল্যবান বক্তব্য হাজির দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, পুরস্কার বিতরণী এই পর্যায়ে টুর্নামেন্টের আম্পায়ার টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার মোহাম্মদ নয়নকে তার ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্রেস্ট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিটন পারভেজের হাত থেকে। মোহাম্মদ নয়ন ইমার্জিং প্লেয়ার, সকলে করতালির মাধ্যমে মোহাম্মদ নয়নকে সাধুবাদ জানাবেন। এই টুর্নামেন্টের সেরা দর্শক হিসেবে গণ্য হয়েছেন মোহাম্মদ মুকসেদ আলী। আমরা সকলে করতালির মাধ্যমে মুকসেদ আলী ভাইকে সমর্থন জানাবো। পারভেজ ভাইয়ের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন জনাব মোহাম্মদ লিটন পারভেজ, পুরস্কার দিচ্ছেন এই টুর্নামেন্টের সেরা দর্শক। সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন কতটা প্যাশনেট ক্রিকেটের ব্যাপারে মোহাম্মদ মুকসেদ আলী। এ পর্যায়ে আয়োজক কমিটির ক্রেস্ট গ্রহণ করার পালা। সর্বপ্রথম ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ শাহ হোসেন ইমন।
মোহাম্মদ শাহেদ হোসেন ইমনকে ক্রেস্ট দিয়ে সকলে করতালির মাধ্যমে সাধুবাদ জানাবেন। কতটা ভাগ্য আর কতটা পরিশ্রম করতে পারেন শাহেদ হোসেন ইমন আমরা সকলেই জানি, অত্যন্ত প্যাশনেট একজন অর্গানাইজার। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবে মোহাম্মদ ফজলে রাব্বি, অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের একজন অর্গানাইজার। তাকে ক্রেস্ট প্রদান করছেন ওয়াদুল ব্যাপারী এবং জনাব মোহাম্মদ লিটন পারভেজ। এবার আয়োজক কমিটির পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ আসিফ। আমি আসিফকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ রাসেল ভাইয়ের পক্ষ থেকে। মোহাম্মদ রাসেল ভাই ক্রেস্ট সরবরাহ করছেন মোহাম্মদ আসিফকে। অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের কুল এবং কালেক্টিভ মোহাম্মদ আসিফ। এ পর্যায়ে মোহাম্মদ রাশেদুল হক রায়হান, কতটা হাড় ভাঙা পরিশ্রম করেছেন তিনি, সকলে করতালির মাধ্যমে রাশেদুল হক রায়হানকে সাধুবাদ জানাবেন। সে ক্রেস্ট গ্রহণ করছেন আবুল হোসেন ভাইয়া এবং বাপ্পি ভাইয়ের পক্ষ থেকে। বলাই বাহুল্য রাশেদুল হক রায়হানের জন্য আরেকটি করতালি, কতটা হার্ড ওয়ার্ক করতে পারেন আমরা দেখেছি। আমি আরেকটু কথা বলার জন্য আগে হাত নিলাম। আসলে অনেক বড় ভাই, অনেক ছোট ভাই, যাদের অনেকে বলার পরে আমরা এই এই সম্মান সড়কটা ইয়েতে গেছি। আমাদের এলাকার বড় ভাই, আমারই মামাতো ভাই সোহাগ সিকদার আমাদের মাঝে গত 2 বছর আগে মারা গিয়েছে। কিছুটা আবেগঘন হয়েছেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন মোহাম্মদ শাহেদ হোসেন ইমন। তার পক্ষে সোহাগ শিকদারের পুরস্কারটি গ্রহণ করবেন তারই বড় ছেলে মোহাম্মদ তাহিদকে তার বাবার পক্ষ থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল অতিথি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দরা, মোহাম্মদ তাহিদকে তার বাবার পক্ষ থেকে সম্মাননা স্মারকটি তুলে দেওয়া হলো। আমরা কিছুটা আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। মোহাম্মদ শাহেদ হোসেন ইমন, তারই বড় ভাই। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, কিন্তু আয়োজক হিসেবে আমরা এবারে শেষ। আমরা চেষ্টা করছি 4 টিমকে যতটুকু সম্মান দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের কাছে এটাই বেটার অপশন, যে 4 টিমকে আমরা কিভাবে সম্মান দিব। রানার আপ চ্যাম্পিয়ন তো কিছু একটা পাবে, আর তারপরে যারা দ্বিতীয় তৃতীয় টিম আছে আমরা স্থান ঠিক করি, এটা আমরা নিজেই করছি, তাদেরকেও আমরা একটা সম্মান দিব। এই জন্য আমরা বাকি 2 টিমের জন্য আমরা মোটামুটি ট্রফির ব্যবস্থা করছি। এই এখন বর্তমান যাকে আমরা ট্রফি দিব, টিম রান অফ কুইন অফ প্রিন্সেস এর পক্ষ থেকে এই টিমের ক্যাপ্টেন আকাশ সে ট্রফিটা গ্রহণ করবে। ট্রফিটা আমাদের শ্রদ্ধাভাজন লিটন পারভেজ ভাই আকাশকে দেবে। ধন্যবাদ। পরবর্তী টিম আসলে তাদের কথা না বললেই না। অনেক একটা ছোট ছেলে যে সাহস করে সে নিজে বলছিল যে ভাই ঠিক আছে, একটা টিমের দায়িত্ব আমরা নিচ্ছি। সাদ এবং আনোয়ার, তাদেরকে ধন্যবাদ, ততই ছোট হবে। তারা যে এত সাহস করে এখানে আসছে, তাদের এই সাহসের কারণে আমার মনে হয় এই টুর্নামেন্টের অনেকটাই আমরা আগায় গেছি। এরকম ম্যানেজার না আসলে হয়তো আমরা একটু বিলম্বনে পড়তাম। তাদেরকে আবার ধন্যবাদ। এবার তাদেরকে রেনেসা থান্ডার্স, টিমের নাম ছিল রেনেসা থান্ডার্স, তার পক্ষ থেকে আমাদের ছোট ভাই সাদ এবং আনোয়ার তার সম্মাননা যে কাপটা সে গ্রহণ করবে। সেই কাপটা আমাদের শ্রদ্ধাবান লিটন পারভেজ সহ যারা আছে সবাই দেবে। ধন্যবাদ।
আমরা আর কিছুদিন পরে আমাদের চ্যাম্পিয়ন আলাপের যে কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। এই পক্ষে আরেকটি পুরস্কার বাকি আছে আমাদের যে বড় আশিকুজ্জামান ভাই, সে মানে আমাদের সেই টুর্নামেন্টে তার বিনা স্বার্থে বিনা ইয়াতে যখন ডাকছে তখন চলে আসছে। সে আশিকুজ্জামান ভাইকে তাকে সম্মানীয় দিচ্ছে আমাদের এই প্রধান অতিথি লিটন পারভেজ ভাই। ধন্যবাদ। রানার টিমে যারা আছে তারা এক সাইডে আসো, যারা রানার টিমে আসো এক সাইডে আসো। রানার টিমে যারা আছে সবাই স্কেলে দাঁড়াবো, এক এক করে সবাই সবাই প্রেস দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথমে রানার টিমের রকি এই টিমে এই পর্যায়ে আমার টিমের ক্যাপ্টেন রাব্বিকে তার টেস্ট নেওয়ার জন্য জানা হচ্ছে। এরপরে আসবে রকি, তারপরে আসবে রাহান, তারপরে আসবে রবি, তারপরে শিবাব, তারপরে আসবে শাহরুখ, তারপরে আসবে হলো হোসেন, নিজুম, তারপরে রোহিত, পরিশেষে আমাদের টুর্নামেন্টের স্পন্সর আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি সুমন। ধন্যবাদ। এরপরে আমি চ্যাম্পিয়ন টিমকে এই পেশে চ্যাম্পিয়ন টিমে যারা আছে একটু এক সাইডে আসবা প্লিজ। সবাই বাম পাশে আসবো, সবাই বাম পাশে আসবো। হ্যাঁ, রানাদের সবাই বাম পাশে আসবো। রান টিমের প্রথমে যে ক্যাপ্টেন নাসিরকে তাই প্রেস নেওয়ার জন্য জানা হচ্ছে। রান টিমের ক্যাপ্টেন নাসির, এরপর আসবে রুবেল, নাসির প্রতি নাসির, তারপর রুবেল, তারপর আসবে নাইম, তারপর আসবে সবুজ, কিন্তু সিয়াম, শাফিল, সাগর, সবার, মাহিদ, চমৎকার এক মুহূর্ত কিন্তু পার করছে চ্যাম্পিয়ন দলের। ক্রেজগুলো কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে। যে ছোট ভাইটা ক্রেজ আসবে, আজকে যে দল চ্যাম্পিয়ন হয়েছে অন্যতম কারিগর সেই ছোট ভাই রাফি, তার জন্য বড় তালি হবে। ধন্যবাদ। আজকে ফাইনাল খেলার যে ম্যান অফ দ্য ম্যাচ, যে নিজে ক্যাপ্টেন, প্রত্যেকটা ম্যাচে সে তার নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে টিমকে আজকে ফাইনাল তুলছে, প্লাস সে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত টিমকে আজকে তার জয় করে মানতে হয়েছে। আমি প্রথমেই নাসির যে আজকে ভালো খেলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছে, টিমকে চ্যাম্পিয়ন করেছে, আমাদের টুর্নামেন্ট এবং তার দলকে নিয়ে ছোট্ট কিছু একটু বক্তব্য জন্য নাসিরকে মনে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আরো চাচা এবং ছোট ভাইরা আছে, তাদের সবার কাছ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে ইমন ভাই যে কথাটা বললো, আমি আমার টিম থেকে আমি ভালো খেলছি সেটা ঠিক আছে, কিন্তু চ্যাম্পিয়নটা আমি গ্রহণ করবো না। আমি আমার ছোট ভাই, আমার টিমের যে ছোট ভাই আছে রাফি, আমি তাকে আমার এই ইয়েটা আমি তাকে
উৎসর্গ করতে চাই। আর এর সাথে সবাই যে দর্শকরা আছে আমি তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই আমাদের সাথে ছিলে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। এরপরে আমরা সুন্দর আয়োজন করতে পারবো, এরপরে ইনশাল্লাহ সবাই আমাদের সাথে সহযোগিতা করবে। ইনশাল্লাহ এর থেকে আরো ভালো টুর্নামেন্ট আমরা আয়োজন করবো। ধন্যবাদ নাসির। এই পর্যায়ে নাসিরকে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি দিবে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিনোদী সকলে। নাসিরের সাথে রাফি আছে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি গ্রহণ করবে। রুহুল কই? রুহুল রন অফ কুইন অফ রেনেসার এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ, মানে পুরা টুর্নামেন্টে ব্যাটিং বোলিং ফিল্ডিং যার সবকিছু নৈপুণ্য দিয়ে তার টিমকে আজকে এই পর্যন্ত রান আপ করা, যার অনেক বড় একটা অবদান আছে সেই রুহুলকে আমি ছোট্ট কিছু বলার জন্য বিশেষ অনুরোধ করবো আমাদের এই টুর্নামেন্ট এবং তার দলকে নিয়ে। আসসালামু আলাইকুম। আসলে টুর্নামেন্টটা আমাদের যে ইমন ভাই অনেক আয়োজন করেছে, এটা অনেক উপরে আরো এটা অনেক, এটা আমাদের জুম্মাপাড়ার মধ্যে আমাদের মনে হচ্ছে এই টুর্নামেন্টে আমাদের লাস্ট, যেহেতু আমাদের মাঠ নেই। তা আমাদের যারা সিনিয়ররা আছেন, আমাদের চাচা আছেন, ভাইরা আছেন, তারা যদি আমাদের একটা মাঠের ব্যবস্থা করে দিতে পারতো খুব ভালো হতো, তাহলে অবশ্যই জুম্মাপাড়ার মুসলিমদের জন্য একটু উপকার হতো। আমি একটু বলি, আসলে প্রত্যেকটা এলাকায় এখন টুর্নামেন্ট হয়, হয়তো বা আমরা একটু সৌভাগ্যবান ছিলাম যে আমাদের একটা নিজস্ব মাঠ ছিল, আর প্রত্যেক এলাকায় কিন্তু নিজস্ব মাঠ নাই। যেমন টেকনিক্যাল হোক, রংপুর কলেজ ঈদগাহ মাঠ, কুকুর ঈদগাহ মাঠ বা কারমাইকেল, এগুলো জায়গায় কিন্তু টুর্নামেন্ট হয়। আমাদের মাঠ নাই বিধায় যে টুর্নামেন্ট হবে না এমনটা না, আমরা চাইলে এই টুর্নামেন্ট যে কোনো মাঠেই চলা সম্ভব, যারা আয়োজক হবে। হ্যাঁ, মাঠ নাই বলে আমরা টুর্নামেন্ট ছাড়তে পারি এমনটা না, আমাদের মাঠ ছিল যে আমাদের কপাল বা আমাদের ভালো কিছু। আশা করবো সামনে যে টুর্নামেন্ট ছাড়বে ইনশাল্লাহ অনেক মাঠ আছে, ছাড়া পসিবল। ধন্যবাদ। এই পর্যায়ে ম্যান অফ দ্য সিরিজ ক্রেস্টার রুলকে গ্রহণ করার জন্য যাচ্ছে, সিরিজটা দেবে আমাদের প্রধান সহ বিশেষ সকলে। যারা আমার টিম আছে তারা একটু কষ্ট করে সাই থাকবে, যারা আমার টিমের প্লেয়ার আছে। স্ট্রাইকার্সের সতীর্থ প্লেয়ারগঞ্জের আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সিলারে তারা দাঁড়িয়েছেন এই পর্যায়ে শেষ পর্যায়ের কাপটি নেওয়ার জন্য। এই পর্যায়ে আজকের টিমের রানার আপ, সর্বপ্রথম রানার টিম তারা কাপটি গ্রহণ করবেন। চমৎকার একটি কাপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, রেনেসা ক্লাবের আয়োজনে যে কাপটি সাজানো হয়েছে। এখানে এই রানার ট্রফি দেওয়ার আগে একটু আমার কাছে একটা মেসেজ আসছে আমাদের শ্রদ্ধাবান আমাদের ওয়ার্ডের নয়নমণি লিটন পারভেজ ভাই, তার কাছে একটু শুনতে চাই। আসলে আমাদের স্টেডিয়াম এটা হয়তো বা খেলার জন্য অনুমতি নিতে হয়, এটা সকলের মধ্যে হয়, যেহেতু আমাদের এখানে গার্জিয়ান আছে, সে যদি আমাদের এলাকার পক্ষ থেকে সে যদি এটা একটু ইয়ে করে দেয় ইনশাল্লাহ আমাদের খুব ইজি হয়ে যাবে। রেনেসা ক্লাবের যে আমাকে প্রশ্ন করলো যে মাঠ নিয়ে দাও, আসলে আমার 23 নম্বর ওয়ার্ডে অনেক কটা মাঠ আছে, যেমন আমার নিউ জুম্মাপাড়া ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া প্রাইমারি স্কুল মাঠ, পলিটেকনিক্যাল মাঠ, তার পাশাপাশি আমাদের সাথে লাগানো জাতীয় স্টেডিয়াম মাঠ আছে। আপনাদের যদি কোনো খেলায় যদি এই ধরনের প্রয়োজন হয় যে ঈদগাহ মাঠ লাগবে, ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি যথাযথ চেষ্টা করে আপনাদেরকে ঈদগাহ মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের খেলা রানার টিম
জুবাই গার্মেন্টসের ক্যাপ্টেন সহ প্রত্যেক টিমকে প্লেয়ারকে এসে রানার ট্রফি নেওয়ার জন্য ভিড় করছি। আর ট্রফি দিবে আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ সকল বিশেষজ্ঞরা। ধন্যবাদ। চমৎকার একটা মুহূর্ত ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রানার্স আপ দলকে কাপ কিন্তু দেওয়া হচ্ছে। চমৎকার। ধন্যবাদ। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য এত লড়াই, এত কিছু, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য এত লড়াই, এত কিছু, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমরা চলে এসেছি। চ্যাম্পিয়ন কাপ সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আজকে এই বিভাগের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রেনেসাঁ স্ট্রাইকার্সের স্পন্সর খাজা তেল ঘর। সেই রেনেসাঁ স্পন্সর খাজা তেল ঘর হবে কি? সেই চ্যাম্পিয়ন পুরস্কার আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে তুলে দেবে। সেই টিমের ক্যাপ্টেন নাফিস সহ টিমের সবাইকে সেই ট্রফি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। ধন্যবাদ। চমৎকার এক মুহূর্ত কিন্তু আপনারা দেখতে পেলেন। চ্যাম্পিয়ন আর এই দল সাথে যে টিমের প্রাইজ মানি আছে দুর্দান্ত একটা মুহূর্ত। সেই চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফির জন্য কিন্তু এই উৎসবটি ক্যাপ্টেন নাসির সহ সকলকে হয়েছে। ধন্যবাদ। দুর্দান্ত। আমরা এখান থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। ইতিমধ্যে আমরা শেষ অংশের যে প্রাইজ মানি বন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। দুর্দান্ত অসাধারণ একটা মুহূর্ত। আসে ভাইয়া আসে চ্যাম্পিয়ন ট্রফির এবং একই সাথে চ্যাম্পিয়নের আসে না এটা আসে ভাইয়া ফেসটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি সম্প্রচার চুম্বপুর আপডেট লাইভ। আমরা লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।